আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি লাইভ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বিরাট কোহলি এবং বরুণ চক্রবর্তী আইপিএলের প্রথম ম্যাচটাতে একটা জম্পেশ লড়াই কিন্তু এই দুজনের মধ্যে হতে যাচ্ছে। বিশেষ করে নতুন বলে বরুণ চক্রবর্তী বোলিং করবেন বলে আমরা ধরে নিচ্ছি এবং সেই জায়গাটাতে বিরাট কোহলি থাকবেন আরসিবির ব্যাটিং। এখন পর্যন্ত 7 ইনিংসে বিরাট কোহলি এবং বরুণ চক্রবর্তী মুখোমুখি হয়েছেন, যার মধ্যে 39 বল থেকে 40 রান নিয়েছেন বিরাট কোহলি। একটু সেফ ক্রিকেট খেলেছেন, একবার তিনি আউট হয়েছেন শুধুমাত্র। তবে একটা জায়গায় কিন্তু দুজনের মধ্যে শিয়ানা লড়াই আমরা দেখতে পেয়েছি। একদিকে বরুণ চক্রবর্তী খুব বেশি ইনিংসে তাকে আউট করতে পারেন নাই, আবার বিরাট কোহলি খুব বেশি রানও বরুণ চক্রবর্তীর এগেনস্টে নিতে পারেন নাই। তবে এখন বরুণ চক্রবর্তী এই সিজনটাতে আরও অনেক বেশি শার্প, তার বলের ভ্যারিয়েশনের জায়গাটা বেড়েছে। সো বিরাট কোহলি তাকে কাউন্টার অ্যাটাক কীভাবে করবেন সেই জায়গাটা একটা প্রশ্ন আসতে পারে। তবে তার আগে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, তা হচ্ছে বিরাট কোহলির স্পিন প্লেয়িং অ্যাবিলিটির জায়গাটায়, সেটা 2021, 22, 23 এই তিনটা মৌসুম বা এই সময়টাতে আমরা যেমনটা দেখছিলাম যে স্পিনার এগেনস্টে স্ট্রাগল করছিলেন, 2024 সাল থেকে স্পিনার এগেনস্টে তার একটা অন্য রকমের ট্রান্সফরমেশন আমরা লক্ষ্য করেছি। আমরা যদি একটু পরিসংখ্যানের আলোকে চিন্তা করি যে 2022-23 মৌসুমে বিরাট কোহলি স্পিনার এগেনস্টে তার স্ট্রাইক রেটটা ছিল 117.7, তিনি 9টা ছক্কা মেরেছিলেন, 20টা 4 মেরেছিলেন। তবে 2024 মৌসুমে স্পিনার এগেনস্টে তার স্ট্রাইক রেটটা 137.1, 15টা ছক্কা তিনি মেরেছেন, 17টা 4 তিনি মেরেছেন। তার মানে স্পিনার এগেনস্টে বিরাট কোহলি একটা ডিফারেন্ট ইন্টেন্টে ব্যাটিং করার চেষ্টা করেছেন 2024 সালে। ডেফিনেটলি ওই সময়টাতে T20 বিশ্বকাপের আগে বিরাট কোহলি তার গেম প্ল্যানটাকেও চেঞ্জ করতে চেয়েছেন, হয়তো বা ধরে নিয়েছিলেন যে মেবি হি ইজ গোয়িং টু ওপেন দ্য ব্যাট ফর টিম ইন্ডিয়া, এবং তাকে যদি স্পিন ডিল করতে হয় ইনিশিয়ালি নতুন বলে, কিংবা বলটা একটু সেমি নিউ থাকলে, একটু পুরনো হয়ে গেলে পেজে যদি ব্যাটিং করতে, স্পিনার এগেনস্টে তিনি একটু অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করবেন। এই জায়গাটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল বিরাট কোহলির স্লক সুইপ এবং সুইপ খেলার প্রবণতা বাড়ার বিষয়টা। দেখেন, বিরাট কোহলিকে আমরা ওভার দ্য ইয়ার্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডমিনেট করতে দেখেছি, স্পিনার এগেনস্টেও ডমিনেট করতে দেখেছি, ইনসাইড আউট, এক্সট্রা কাভার ড্রাইভ, লং অন লং অফটাকে খুব ভালো মতো ব্যবহার করা। বাট সুইপের অপশনের জায়গাটা বিরাট কোহলিকে আমরা খুব কম সুইপ করতে দেখেছি। বাট আপনি যদি চিন্তা করেন, আমরা একটু পরিসংখ্যানের আলোকে চিন্তা করি, 2022 মৌসুমের আইপিএলে বিরাট কোহলি মাত্র 6টা বল সুইপ করার অ্যাটেম্প নিয়েছিলেন। সেই 6 বলে বিরাট রান করেছিলেন 10, একটা 6 মারতে পেরেছিলেন, কোনো 4 তিনি মারতে পারেননি। বাট 2024 সালে তিনি 23টা বল সুইপের অ্যাটেম্প করেছেন, যেখান থেকে 70 রান সংগ্রহ করেছেন। পার্থক্যটা চিন্তা করে দেখেন, 6টা বল অ্যাটেম্প করেছিলেন 2022 সালে, যেখান থেকে 10 রান। 2024 সালে 23টা বল থেকে তিনি 70টা রান আদায় করেছেন, 8টা 6 ছিল, 4টা 4 ছিল। তার মানে স্পিনের এগেনস্টে বিরাট কোহলি সুইপ এবং স্লক সুইপের অপশনটাকে বেশ ভালো মতো ব্যবহার করেছেন, যেটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার ছিল। এবং ডেফিনেটলি এক্ষেত্রে স্কিলের জায়গাটা, অ্যাকুরেসি বিল্ড আপের জায়গাটা আমরা দেখেছি। আইপিএল স্পিনাররা অনেক জোরের উপর বোলিং করে থাকেন, ব্যাটের সামনে জোরের উপর বোলিং করলে সুইপ করার খুব বেশি অপশন থাকে না। সো হি হ্যাড টু বি ভেরি মাচ ক্যালকুলেটিভ টু প্লে হিজ শটস। এটা যেমন একটা সত্য কথা, সেই সঙ্গে টু এক্সিকিউট দোজ কাইন্ড অফ শটস, এটা মনে হয় যে স্কিল ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে, এবং বিরাট সেই জায়গাটা নিয়ে কাজ করেছেন। বাট নট টকিং অ্যাবাউট বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ, এই দুজনের কম্বিনেশনটা নতুন বলে আমরা দেখলেও দেখতে পারি। তবে বরুণ চক্রবর্তীর এই সময়টাতে ভ্যারিয়েশনটা অনেক বেশি মাত্রা বেড়েছে। আমরা জানি যে বরুণ চক্রবর্তী বল ভেতরেও ঢোকাতে পারেন, বাইরেও বের করতে পারেন, এবং দুটো ক্ষেত্রে তার গ্রিপিং স্টাইলের খুব বেশি পরিবর্তনটা আসলে হয় না। খালি চোখে থেকে ব্যাটসম্যান খুব বেশি বুঝতে পারে না। বরুণের যে বিষয়টা উল্লেখযোগ্য, যে রিলিজিংটা একই ধরনের, মানে তিনি যখন গুগলি করছেন কিংবা যখন লেগ স্পিন করছেন, রিলিজিংটা সাইড অন বা সাইড অ্যাঙ্গেল রিলিজিং করছেন। পার্থক্যের জায়গাটা কোথায় থাকে? পার্থক্যের জায়গাটা থেকে গুগলি যখন করছেন স্ক্র্যাম্বল সিম যাচ্ছে বলটা, আর লেগ স্পিন যখন করছেন তখন বলটা লেগ স্পিনের মতো করে রোল করছে। এখানেও একটা টুইস্টের জায়গা আছে। বরুণ চক্রবর্তী নাওয়াডেজ এই লাস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে ট্রান্সফরমেশনটা যেখানে হয়েছে, এখন তিনি ওভার স্পিন নেচারের বোলিং করেন, সিমের গ্রিপটাকে ওভার স্পিন পজিশনে রাখেন, যেটা আইপিএল এখন যেই ধরনের উইকেটে খেলা হচ্ছে সেই ধরনের উইকেটের জন্য একদম সঙ্গতিপূর্ণ, যেটা আগে সাইড স্পিন নির্ভর বোলিং করতেন। সো there has been a huge transformation for বরুণ চক্রবর্তী, যেটা এই টুর্নামেন্টে বরুণ চক্রবর্তী এবং বিরাট কোহলির লড়াইকে আরও অনেক বেশি মাত্রায় জমজমাট করে তুলবে। নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমার কাছে মনে হয় যে বিরাট এবং বরুণ চক্রবর্তীর এই লড়াইটা একটা বেশ ফ্যাসিনেটিং ব্যাটেল হতে যাচ্ছে, এবং লেটস সি হু উইন্স দ্য রেস। আমার কাছে মনে হয় যে বিরাট এবং বরুণ চক্রবর্তীর এই লড়াইটা প্রথম ম্যাচে, এই সময়টায় ম্যাচের গতিপথ অনেকখানি বুঝিয়ে দেবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।